দাঁড়াইয়া মানে উজানির মার মতো একটা কাজ করবেন, আপনার কত লোক কাজ করবেন। দেন দিয়ে আমি কত নরম হয়ে গান করলাম, এত কাম কাম করতেছেন। আপনার কাছে একটাই প্রশ্ন, কোয়েন দি এই কাম করতে যায় মরণ হয়েছে কার? এই তো ঠিক আছে না? আপনারা জানেন, শোনেন নাই বড় পীর খাজা বাবার পালা বিয়ে করছে 4টা। কেন বিয়ে করছে? কেন 4টা বিয়ে করছে? তো করছে, পোলাপান কটা হয়েছে জানেননি? 49টা। তাইলে কামের পাওয়ারটা কি খালি দেখেন? হ্যাঁ, কামের পাওয়ারটা কি? কাম খেতার তলের, আরে খেতার তলে আপনারে না রাখলে আপনি তো থাকবেন না, আপনি তো পাগল হয়ে যাবেন। এটা হলো যৌবনের চাহিদা মেটানো, বিয়ের সাথে এটা বৈধ। গানে টান দিলে সাউন্ড জমে যায়। নিচের যেগুলো আছে 80 থাকলে এটা থাকবে 100, এটা 70 থাকলে এটা থাকবে 100, এটা 60 থাকলেও এটা থাকবে 100। এটা একটা ব্যালেন্সে রাখতে হবে। আর 10 জনের সমন্বয় সঙ্গীত একার পক্ষে না, এই সাউন্ডটাকে আপনার ক্লিয়ার রাখতে হবে। এটা গানে টান দিলে থাকে না। আর এটা লিপ টাচ কিনা আপনার? লিপ টাচ দাদা, লিপ টাচ না তাইলে ভালো হয়েছে। লিপ টাচ হলে মুভমেন্ট রাখতে হয় একদিকে, সব দিকে না ঘুরলে আবার সবাই দেখতে পারবে না। সাউন্ডটাকে একটু ক্লিয়ার করে রাখেন। হ্যালো, বাড়ান, এটাকে বাড়ান তো আপনি, শীষ বাজান, মনিটরে দেন সাউন্ডটা। হ্যালো হ্যালো, চেক, ঠিক আছে, যেখানে আছে এখানেই থাক। এবার রিভার্বটা দেন, রিভার্বটা কই দেন, মিটটা বাড়ান, মিট কই, মিট। হ্যালো হ্যালো হ্যালো, দিছেন মিট দিছেন? হ্যালো, রিভার্বটা দিয়ে রাখেন এবার একটু। হ্যালো, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আপনার আমার সকলের পালন কর্তা, রিজিকদাতা, পরম করুণাময়। করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে আমার আল্লাহ পাক, যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত গাছ বৃক্ষ তরুলতা মানব দানব জিন ইনসান পাহাড় পর্বত 18,000 মাখলুকাতের একটি ধূলি কণাও সৃজন করতেন না। নবী আমার প্রেমের নবী, নবী আমার ভাবের নবী, নবী আমার মহব্বতের নবী, নবী আমার চন্দ্রের নবী, সূর্যের নবী, গাছের নবী, মাছের নবী, আপনার আমার সকলের নবী, নবীরও নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আসেন সবাই ভক্তি ভরে একবার নবীর নামে চুম্বন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীর পাক কদমে প্রেম ভক্তি রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব মুনি ঋষি ওলি আব্দালগণকে যেখানে যেভাবে সাহিত্য হয়ে আছেন সকলের চরণে প্রেম ভক্তি রাখছি। আজকে দয়াল আমির বাউল ফকির রহমতুল্লাহ আলাইহির নামের যেই 44তম ওরস মোবারক ভক্তের জন্য মিলন মেলা, আমার আমির বাউল ফকিরের চরণে প্রেম ভক্তি রেখে তার ভক্ত আশেকান জাকিরান পরিবার বর্গ আওলাদ বর্গ সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকের সম্মানিত গান কমিটির প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব, সদস্য 3 নং ওয়ার্ড ভাকুরতা ইউনিয়ন পরিষদ, সালাম রাখছি। আজকের আমাদের মধ্যমণি সভাপতিত্ব যিনি করবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, সকলের প্রতি সালাম রেখে নাম জানা অজানা মঞ্চ ভূমিষ্ঠ যতজনা আমার মামা সহ প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখলাম। পর্দার আরে মা বোনেরা, বাউল বিচার গান শোনার জন্য যারা সমবেত হয়েছেন, বাদিকে অনেক মায়েরা বসে আছে, সকল মায়েদের জন্য প্রেম ভক্তি নাম জানা অজানা সর্বজনা যার সাথে গান করব প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে গানের উস্তাদ জন্মদাতা পিতা মাতাকে স্মরণ করছি, তৎসঙ্গে স্মরণ করছি আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ান দরবারে চরণ আশ্রয় কামনা করে কর্তব্য কাজে চলে যাচ্ছি। ওই শিল্পীর জন্য দোয়া চাই, এই দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গানটা শোনে নাকি প্রেম? আপনি আমার প্রশ্ন করছেন বড় চমৎকার, কি আপনার প্রেমটা আদান প্রদান হয় কিভাবে? গান গাই আপনার দেখেন প্রেমটা আদান প্রদান করতে হয়। প্রেম উদয় হয়, উদয় অবশ্যই প্রেমটা উদয় হইতে হয়। দেখেন আমার প্রেম করতে কেমন, আমার এই প্রেম আদান প্রদান কি করে হয়, আমার এই প্রেমের উৎপত্তি কোথায়, আমার এই প্রেম শুরু হইল কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহু ওরে মুহাম্মাদি রাসূল হইতে হইল প্রেম শুরু। লা ইলাহা ইল্লাল্লাহু ওরে মুহাম্মাদি রাসূল হইতে হইল শুরু। লা ইলাহা ইল্লাল্লাহু
করিয়া যায় ও বন্ধু লাইলির নাম লিখেছিল স্কুলের খাতায় রে লাইলি মধু প্রেম করিয়া যায় বন্ধু লাইলির নাম লিখেছিল স্কুলের খাতায় আসার বাড়ি দিল মজুর গায়ে গো আসার বাড়ি দিল মজুর গায়ে গো ওই বাড়ি ফুটিল লাইলি বদনে যে করে প্রেম সে জানে গো সে জানে পীড়িতের মর্ম মানি বলি হাঁটি যে করে প্রেম সে জানে গো সে জানে শুধু কি তাই রামের ভক্ত ছিল হনুমান ওই রামের ভক্ত ছিল হনুমান সে যে বুকে ছাপাইয়া রাখলো প্রেমের প্রতিদান রামের ভক্ত ছিল রামের ভক্ত ছিল হনুমান সে যে বুকে ছাপাইয়া রাখে প্রেমের প্রতিদান ওরে বিচ্ছিরিয়া দেখাই প্রমাণ গো সে যে বিচ্ছিরিয়া দেখাই প্রমাণ গো ওটার নামের ছবি রিত বাজারে যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের মর্ম বাড়ি বলি হারি প্রেমিকের মর্ম বাড়ি বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে ওরে হৃদয় ওম্মে হানিকে চেনেন তো আপনারা হ্যাঁ যে আমার রাসূল প্রেমে আশেক হইয়া কাটায় রজনী কোমল হৃদয় ওম্মে হানি আমার রাসূল প্রেমে আশেক হইয়া কাটায় রজনী ওই কোমল হৃদয় কোমল হৃদয় ওম্মে হানি সে রাসূল প্রেমের আশেক কাটায় রজনী ও তার মুসাইতে চোখের পানি গো ও নবীজি মুসাইতে তার চোখের পানি গো ওরে মেরা যেতে যায় তখনে ওরে সে জানে গো সেই জানে প্রেমিকের মর্ম বাড়ি বলি হারি যে করে প্রেম সে জানে গো সেই জানে প্রেমিকের মর্ম বাড়ি বলি হারি যে করে প্রেম সে জানে গো সেই জানে প্রেমিকের মর্ম বাড়ি হারি যে করে প্রেম সে জানে গো সেই জানে কঠিন হৃদয় পাষাণ যাহার বয় ওরে ভাই সে কি কবু বুঝতে পারে প্রেম কেমন কঠিন হৃদয় পাষাণ যাহার মন ওরে সে কি কবু বুঝতে পারে প্রেম কেমন ধরে কুমাইরা কি শহর চিনে গো সে ভারী ফারকা কুমাইরা কি শহর চিনে গো
কইরা ভাবের কথা বুঝাইলেন সব আমার কথার জবাব দিয়া প্রশ্ন কইরা যায় গান গাইছি জবাব দিছি বুঝাইছি তাহাই কয় শোনেন শোনেন বাবলি সরকার মাতুরি কইলেন না যেইটা কই ওইটা কোন আপনি আগে বাইরেন আপনি হইলেন পক্ষ আমি হইলাম বিপক্ষ আমি কি কম এটা কি আপনার কাছে জিগাইয়া কমু আপনি যেমনি কায়দা করছেন এই কায়দায় তো মনে হয় আপনার লগে ঘরে যেমনি দেখা হয়েছিল এমনি আগে আপনারও দুই কথা হিগাইয়া দেওয়া তকরা ছিল ওরা আমারও দুই কথা হিগাইয়া ওই যে কোন বয়তি এক বয়তি আর এক বয়তি রে কয় হো লয়ে গেছে তো সাজাইয়া এই ছোট কয় স্টেজে কিন্তু তুই আমার কিছু কই আচ্ছা জারি জুরি দিস মাসখালি অন জারি দিতে দিতে যাই এমন কথাই কয় কয় জাজি গাইলাম কথার জবাব ভালোভাবে দিস তাহলে লাত দিয়া কিন্তু স্টেজটা হালাই দিও এই লো হিগা নিয়ে হ্যাঁ এবার খাড়ায় কয় ধরে হিগাইলাম কি আর তুই কইলি কি আপনি আমার যা হিগাই দিবেন আর আপনি আমার যা কইবেন তাই আমি কইতো কুমিটা চিন্তা করেন কেমনি পালা শুরু করছেন আপনি কোত্থেকে শুরু করছেন আপনিই জানেন আপনার ফাউন্ডেশন আপনি কোত্থেকে করবেন ওই যে বলছিলাম সূক্ষ্ম শান্ত দাস্য বাসল্য মধুর প্রেম পাঁচ প্রকার প্রেম কয় বাবলি সরকার বাপের আগে আমি আপনারে কি কই আপনি এটা আমার সুযোগ দিবেন না আপনার সুযোগ আমি দিয়েই তুইছি পুরো সুযোগই আপনি হ্যাঁ পুরো মাঠ আপনার এই স্টেজ তো পর্যন্ত আপনি খালি গোল দিয়া যান আপনি কেউ না করে নাই আমার বাটের গোল পর্যন্ত আপনারে দিয়ে দেব আপনি মনে করছেন কি আমার প্রথম আসর আমি বন্ধনা গান করেছি আমি পালা নিয়ে দাঁড়িয়েছি আমি একটা বিল্ডিং রেডি করতে গেলে একটা বিল্ডিং তৈরি করতে গেলে একটা ফাউন্ডেশন দাঁড় করাইতে হয় ফাউন্ডেশন যদি আপনার নড়বড় হয় তাহলে কোনোদিন আপনার সেই বাড়ি টিকবে না হবেই না আপনি দাঁড় করাইতে পারবেন না খুঁটি আর ইট বালু সিমেন্ট এগুলো আমার ফাউন্ডেশন আমি দাঁড়িয়েছি হচ্ছে আমার প্রেম কি কথা ঠিক আছে না ঠিক 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 এটা আমার পরিচয় ছিল আমি বলেছি যে দেখেন আপনি যেমনি দাঁড়াইয়া মানে উজানির মার মতো একটা কাজ করবেন আপনার কত হলে আপনি কাজ করবেন দেন আমি কত নরম হয়ে গান করলাম তবে একটা কথা আপনার আমি বলতে চাই আপনি বলছেন যে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে কাম দিয়া বলছে না বলছে কথাটা আপনার এই কথা আমি মানি না ডাইরেক্ট না করলাম কাম হইলো এটা ক্ষণেকে এই কামের মধ্যে কোনো কিছুই নাই চোখের নেশা এটি যেটি নেশা বেশি এটি চোখের শিরিষ কাগজদার বইসা ডইলা তারপর সমান করে তুই দিত বহু সাধু গুরু মুনি ঋষি অলি আব্দালগণ আছে ওই কামনা ওই কাম সাগরে তাদেরকে নিতেই পারে নাই ওই কামের আগুনে পুরাইতেই পারে না আপনারা শাহজালাল বাবা সাপরানের জানেন না ওই যে তুলার মধ্যে আগুন দিয়ে যে প্রমাণ দিছিল জানেন কি না গান শুনেছেন না আপনারা মাওলার আমি গান করেছি তো যে মাওলার পীড়িত হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া সারা জীবন কাটায় তারা গাছ তলাতে বসিয়া পাইলো কি ধন কইলো না রে তাই কাটে জ্বালালে হ্যাঁ বলে একটা সাতার না তার 6 গুণ আর 9 গুণের ব্যাপার পাড়ায় পুতা ঘষাঘষি তারপরে কাম সারা খুব খেয়াল কইরা রাখেন আমার কয় আপনার আপনার প্রেম টিকে কোন জায়গায় সবকিছুই কাম আপনি কোন তো যার জন্য আজকে আপনি আসছেন দুনিয়ায় যার জন্যই নিখিল বিশ্বটা আসছে যার জন্যই তামাম জানটা আসছে সে কি কামে আইছে না প্রেমে আইছে কোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা বুঝাইতে চাইতেছেন কয় সব জায়গা সব কাম করতে চায় কিন্তু কেউ মুখে কইতে পারে না তো এর লেখা কয় আমি প্রেম করতে চাই মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে ওরে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের গুড়ি বন্ধুরে মুশকিলে ওরে প্রেমের গুড়ি বন্ধু আমি সাবাসনে ওরে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে ওরে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের গুড়ি বন্ধুরে মুশকিলে ওরে প্রেমের গুড়ি বন্ধুরে মুশকিলে ওই বাড়ি
শেফালি সরকার আহে না, অমুক আহে না, তমুক আহে না, এটি কিছু সাধারণ মানুষের জন্য। যেটি মানুষ হয়ে দুনিয়ায় আইছে শুধু আসার জন্যই আইছে। ওর কামই আহা আর ওর কামই হইছে যাওয়া। সবার জন্য এক না, সবার জন্য এক পাল্লা না। আপনার আগেই বলছি আল্লাহর নবী ঈসা নবী আপনি জানেন কামের দরকার হয় নাই। নারী পুরুষের ওই শুনেন কিছু কথাবার্তা আছে এগুলা বললে মানুষ খিলখিল করে হাসে, এগুলো হলো পাতলা কথাবার্তা। কিছু কথাবার্তা আছে এরকম হয়েছে যেমন একটা গপ একটা পাদের কথা কইলে আমার খিলখিল করে হাসলো, এর হাকিকত কই? এই কথার হাকিকত কোথায়? আমি একটা কথা আপনারে বললাম খুব খাতার নিচের গরমের একটা কথা আপনারে কইলাম, এর হাকিকত কি? আগামীকালকে এই গানটা হাটে মাঠে ঘাটে বাজারে সব জায়গায় আলোচনা হবে, হবে কিনা? আগামীকালকে সকালবেলায় আজকে এই কাম প্রেমের কথা হাটে মাঠে ঘাটে সব জায়গায় আলোচনা হবে। আলোচনা করবে গ্রামের ময় পুরুপিরা যে কোন শিল্পীকে আলোচনা করছে, কে কোটা পাদের গপ কইছে, কে কোটা আল্লাহর কথা কইছে, কোটা রাখ কয় রাখ কয়। আপনি ধর্ম কইতেছেন এক, এটা যাতারে জানলে জানবার বিভিন্ন পথ হইতে পারে, ধর্ম তো একই। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষ সেবা বড় সেবা, মানব ধর্মই বড় ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আগে এগুলা মানুষ পছন্দ করতো, আগে এগুলা এক গান লাইগা গেলে বেলা 12টা 1টা পর্যন্ত গাইতো মানুষ। পেছাপেছি আড়াআড়ি একটা কথা নিয়ে আপনিও কইবেন আমিও কইলে কমু, আপনি যতবার কইবেন কারণ আপনার সাথে পালা গাইতেছে আমি ততবার কাউন্টার দিমু, কিন্তু আমার মনে হয় না এর থেকে কোনো ভালো ফল আসবে। একটা কথা নিয়ে বারবার পেছাপেছি আপনি যত ভালো গানই গান তারা এত দূর বাবলি সরকার আর শেফালি সরকার সারা রাত একটা কথা লই গান শেষ করে। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি যে সব জানি তাও না, আর আপনিও যে সব জানেন তাও না। আমি যেটা বলেছি যে দেখেন ধর্ম এক, তাকে ধর্ম কোন এক? অবশ্যই মানব ধর্ম, সবার উপরে মানব ধর্ম, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানব ধর্ম বড় ধর্ম। আল্লাহ, আলী, কৃষ্ণ, কালা, কালী, গোবিন্দ, হ্যাঁ জগ, ভগবান যিশু যারই কয় কে সে কন্ত? আমার মাতালের একটা গান আছে, সত্যের হরি তুমি ধনুকধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামবাসরী, মুখে গুরু বলার গুরু বল, ঝরে শুধু চোখের জল, অভিরাম বহিয়া যায় তোমার দুই নয়ন। 5 ওয়াক্ত নামাজ, 30টি রোজা, মুসলমানই জেনেছে পথ হয়েছে সোজা। 5 ওয়াক্ত নামাজ, 30টি রোজা, মুসলমান জেনেছে দেখো পথ হয়েছে সোজা। ওরে সপ্তাহ 7 দিন করে গেলে একদিন গির্জা, সপ্তাহ 7 দিন পরে গেলে একদিন গির্জা ঘরে, খ্রিস্টান ধর্মে করলে সারে যিশুকে স্মরণ, তোমার খ্রিস্টান ধর্মে করলে সারে যিশুকে আমার গলে একটা মালা দিছে দরবার থেকে, কইলো এটা প্রেমের পক্ষে। আপনি কোন তো এই মালাটা আমার মুসলমান দিছে না বৌদ্ধ দিছে না খ্রিস্টান দিছে না হিন্দু দিছে? কোন কোথায় লেখা আছে? পারবেন দেখাইতে? হ্যাঁ, এখানে সনাতন ধর্মের কেউ আছেন? আছেন? তুই আসোস, একটা চাকু দে তো। হ্যাঁ, চাকু দি। রক্ত বেরোবে একই, রক্ত একই। হ্যাঁ, কইও তো বিপদে পড়ছস কি বাবাস? তুমি কথা কইলা নাকি? ওর হাতটা কাটি আর আমার হাতটা কাটি একই একই, এটা রক্তটা মিলাই আলাদা হবে না? আলাদা হবে না, আলাদা হবে। বৌদ্ধের বৌদ্ধ মর্ম অহিংসাই পরম ধর্ম, যোগীর সেই শক্তি আনে পারে জঙ্গলে বৌদ্ধের বৌদ্ধ মর্ম অহিংসাই পরম ধর্ম, যোগীর সেই শক্তি আনে করে জঙ্গলে বলে আল্লাহ কি আলী তুই কালা
স্মরণে ঢোল খোল কীর্তনে তাই তোমার স্মরণে ঢোল খোলার কীর্তনে নাচিতেছি আমরা আমির দরদি আমির সাবা তাই তোমার স্মরণে ঢোল খোলার কীর্তনে গানে গানে নাচিতেছি আমরা কয়েকজন আমরা তাপি তাপি যদিও আমার আমির সার নামে খোঁজি আমরা তাপি তাপি যদিও আমার বান্ধবের নামে খমিও মাতা যাকে কোনি নিও ছেলেরই মতন আমার মাতালের বুকে রাইখো সন্তানের মতন নামাজ 30টা রোজা মুসলমান জেনেছে পথ হয়েছে সোজা সপ্তাহ 7 দিন পরে গেলে একদিন গির্জা ঘরে খ্রিস্টান ধর্মে করলে সারে যিশুকে স্মরণ মর্ম অহিংসাই পরম ধর্ম যুগী ঋষি যোগ ধ্যানে করে জঙ্গলে গমন বলে আল্লাহ কি আলী তুমি কালা কি কালী যত দলাদলি মারামারি কাটাকাটি হানাহানি কোবাকুবি সব তোমারই করে না কই বাজে কথা কি যাইব দুটো কথা কইলাম ক্ষণেকের আনন্দ দেওয়ার জন্য যারে কইলাম সে খারাপ করতেছে মনে কষ্ট পাইতেছে পাবে তো দরকার নাই একজন যিনি বিভিন্ন রূপে অবতার বিভিন্ন জায়গায় বিভিন্ন যত দলাদলি যত মারামারি যত কাটাকাটি একজনের জন্যই যে আল্লাহ সে তার কাছে আবার হরি আরেকজনের কাছে বাবা গড বলে আরেকজনের কাছে যিশু তবে সবার চাইতে মানব ধর্মই বড় ধর্ম আমার প্রেমের প্রশ্ন আপনি আমাকে করছেন আমার প্রেমটা আদান প্রদান হয় কিভাবে আমার প্রেমটা উদয় হয় আর আপনার আমি জবাব দিয়ে দিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হইতে হইল প্রেম শুরু শোনেন আমার আল্লাহ পাক কাম বলেন আর প্রেম বলেন দেখেন এরা তার প্রেম বলে 5 প্রকার প্রেম কি এর আকাম কি এর কুকাম কি এর সুকাম কি এর নিষ্কাম ওরে প্রেম করলো যে জন রসিক সুজন সেই বেদন বুঝে গো ওরে প্রেম করলো যে রসিক সুজন সেই বেদন বুঝে গো সুরসী প্রেমিক বিনে প্রেম কি হাতে মাথে ঘটে গো প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো ও সুরসী প্রেমিক বিনে ওরে প্রেম কি হাতে মাথে ঘটে গো প্রেম রাস্তা ঘাটে মিলে গো সুরসী প্রেমিক বিনে ও সুরসী প্রেমিক বিনে প্রেম কি রাস্তাঘাটে মিলে নাকি প্রেম কি রাস্তাঘাটের বিষয় ওই সুরিয়া শেষরামি আকাম আর কুকম আর সুকাম একজন দেখবেন বাবা মায়ের একজন বাবা মা সন্তানকে প্রথম যে উপদেশটা দেয় সেটাই হলো আকাম কইরো না বলে না কোন আকামের সাথে নিজেকে জড়াইও না আর আপনি খুব একরাইয়া সূক্ষ্ম প্রেম আল্লাহর সাথে শান্ত প্রেম করতে হয় শান্ত স্বভাবের ন্যায় বাবা মায়ের সাথে অবশ্যই দাস্য প্রেমটা করতে হয় একমাত্র আজকের যিনি আমার আমির বাউল সেই দয়ালের সাথে দাস্য প্রেম দাসত্ব দাসত্ব আপনার দিতেই হবে
আর বাৎসল্য প্রেম আপনার স্ত্রী খেসি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সুজন সকলের কাছে করতে সকলের সাথে করতে হবে আপনার বাৎসল্য প্রেম। আর মধুর প্রেম, আরে মধুর প্রেম রয়েছে স্বামী স্ত্রী, কত সুন্দর ব্যবস্থা না আমার প্রেমের। আছে কোনো কিছু বাজারতে যদি 10 কেজি চাউল কিনেন দোকানদারের কাছে যান তাহলে 10 কেজি চাল ওজন করবে 10 কেজি একটা বাটখারা দিয়া। সমানে সমানে না দিলে কোনোদিন আপনার ওজন মিলবে না, আর ওজন না মিললে আপনি সঠিকভাবে পণ্যটা টাকা দিয়ে ক্রয় করবেন না। কি এর লোকে কি মিলান, কি এর প্রেম আর কি এর আকাম কুকাম সুকাম নিষ্কাম শেষরামি দূর। এত কাম কাম করতেছেন, আপনার কাছে একটাই প্রশ্ন, কোয়েন্দি এই কাম করতে যায় মরণ হয়েছে কার? এই তো আরে ঠিক আছে না দয়াল? এই কাম করতে যায় মরণ রয়েছে কার? দেখি আমাদের কামটা টিকে কোন জায়গায়। আগুন মেশিন না কিরো কষ্ট করতো আদির খেল করে হইনিস উনারা কেন কাম প্রেম পালা হুনতাছেন? কাম করবে না যাইবেন গা ববের ঘরে, ববের বাতি নিবা যাইব। ওরে আমার এই পর্যন্ত পালা খাওয়া, এই পর্যন্ত পালা খাওয়া, ইতি দিলাম না রে পাখি পাল্লা যখন লেগে গেছে গা। হ্যাঁ তো ধন্যবাদ। এবার কয় এই দুনিয়া যে কামের সৃষ্টি, আমি বাবলি সরকার বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে কি আসে যায়? হ্যাঁ, তোমার বাপে যে তোমার মার লগে হইছে, তুমি কি এটা দেখছিলা? না না নাউজুবিল্লাহ হইছে তো কথা সত্য, কথা ঠিক কিনা? এখন আমি উচিত কথা কইলে আবার একটা ইয়ে দিছে, মানে ওয়ার্নিং দিছে। সকালবেলা মানুষে কি কইব, আরে কাম প্রেমের পালা দিছে, এটি হননির লাইগা। এটা আমার দোষ না, আমার পালাই যেটা আসবে আমি ওটা বলবো। অবশ্যই। কথা বুঝেন নাই? এমনকি তোমার বাপের বাপ বাদ দিবা নাকি? তুমি তো দেখো নাই তোমারে কে জন্ম দিছে? কয় আল্লাহ এই পৃথিবী কামে সৃষ্টি করে নাই। যারা বুঝের লোক জ্ঞানী মানুষ বুঝবেন। আর একরে মুসা নবী আল্লাহ রে কয় আল্লাহ আমি তোমার দোস্ত। কয় হ। কয় তাইলে আমার বউ তোমার দোস্তানি? কথা সত্য। কয় আল্লাহ আমি যখন আপনার দোস্তানির লগে থাকি তখন কি আপনি আমার ভিতরে থাকেন? কহ থাকি। কয় সি আল্লাহ এটা শরমের ব্যাপার, আপনি আমার দোস্ত, আমার বউ আপনার দোস্তানি, আপনি যদি আমার ভিতরে থাকেন আমি যদি ওই সময় কামে যাই তো এটা কেমন লজ্জার ব্যাপার না? কহ বিষয়টা তো লজ্জারই। কয় তাইলে কি করা যায়? কয় তাইলে আমি আজকে রাত্রে আমার বিবির কাছে থাকবো, আপনি কিন্তু আমার ভিতরে থাকেন না। না আচ্ছা ঠিক আছে। বউরে কইছে হ্যাঁ পান্তা মুখ আজকে চলবে। তো একবারে বাউ হইছে আর কি। তো মুসা আল্লাহরে জিগে আল্লাহ আসো নাকি এখনো? কয় আসি। কথা যাও গা। যাবো নাকি? কহ যাও গা। তা গেলাম কিন্তু। কয় আচ্ছা ঠিক আছে। আল্লাহ যখন গেছে গা, মুসাই তো একবারে ওই যে ব্যাং যেমন মইরা গেলে 4 হাত পা 4 দিকে দিয়ে ফুরে থাকে না, এরকম অচেতন একটা অবস্থা আর কি ফুরে রয়েছে, কোনো খবর নাই। তো বউ কয় কি এই কইছিলা যে কি খবর? যতই গুতায় কোনো কাম হয় না, কারণ মোসার ভিতরে তো আল্লাহ নাই, বুঝলেন নাই? সেই শক্তিটা নাই, চলে গেছে। এবার সকালবেলা যখন সেই পরম শক্তি পরমাত্মা চলে আসছে ভিতরে, এবার আল্লাহ নিজেই মুসারে জিগায় মুসা কি অবস্থা, কি খবর, কি করলা? কয় আরে আল্লাহ আর কইও না, তুমিও নাই আমার কামও নাই, সারা রাত যে কেমনে গেছে কোনো খবরই নাই। তুমি আসিলা আমিও আসিলাম, তুমি আমার ভিতরে নাই, আমার কামও নাই। তাই এখন বিষয় হইলো যারা জ্ঞানী লোক অনেক কথা হবে গানের মঞ্চে, কিন্তু যেগুলো মূল কথা এটা ধরবেন। তাহলে আল্লাহ যদি মুসার মধ্যে না থাকে, মুসায় কাম করতে পারে না, তাহলে আসল কামটা করে কি? এটাই তো করার খবর কি কামটা করে কি আপনারা বুঝেন নাই? আল্লাহ যদি না থাকে তাহলে কাম করার শক্তি থাকে না, তাহলে মূলের ঘরে কামটা কে করে? এটা যে বুঝে সে আর তর্ক করে না। ও যে লালনের একটা গানে আছে, বহু তর্কে দিন বয়ে যায়, আছে না?
আপনারা শুনছেন, মানে ইশারা দিলাম আমি। তা আমি বলবো যে যেখানে কথা ফিনিশিং চলে আসে সেখানে আর কথা বলার দরকার হয় না। তাই আমি বলবো ওই যে একজন সাধক বলছিল, তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই কেহ নাই। এখন আল্লাহ স্বামীর মধ্যে থাইকা স্ত্রীর স্বাদ গ্রহণ করতেছে, স্ত্রীর ভিতরে থাইকা স্বামীর স্বাদ গ্রহণ করতেছে, বাবার ভিতরে থাইকা সন্তানের সুখ এটা সে অনুভব করছে, মজা নিচ্ছে, আবার সন্তানের মধ্যে থেকে বাবার স্বাদ গ্রহণ করতেছে। তাহলে আল্লাহ সব জায়গাতেই আছে, আছে না? এই যে আল্লাহ যে কাম করে, আল্লাহ যে কামের মধ্যে আছে, কাম দিয়ে যে বানাইছে, আপনারা সুন্দরভাবে বুঝাইলাম। এরপরে যদি আপনি না বুঝেন আমার কিছু করার নেই, কারণ আমি চুক্তি লই নে যাদের আমার বুঝানি লাগবো। হ্যাঁ, আর কেমনে বুঝবো? কয় ঈসা নবী দেখছেন, খালি ঈসা নবী ব্যবসা রয়েছে, আর যারা দুনিয়ার মানুষ আর কি ব্যবসা রয়েছে। এখন যদি হাদিসের কথা বলি, যখন মরিয়ম বিবি গোসলখানার মধ্যে গোসল করতেছে, ওই অবস্থা আল্লাহর হুকুমে জিবরাইল ফেরেশতা আসলো, আয়েশা এই মরিয়ম বিবির সাথে কি করলো এটা হাদিস পড়ে দেখেন। ঈসা নবী যে হইছে কেমনে হইছে এটা একটু আপনার ইশারা দিয়ে গেলাম, আর কিছু কমু না। এই আপনি যত বড় বড় কথা কইতেছেন, হযরত বড় পীর বিয়া করছে কয়টা জানেননি? আপনারা জানেন? শোনেন নাই? বড় পীর খাজা বাবার পালা বিয়ে করছে 4টা। কেন বিয়ে করছে? কেন 4টা বিয়ে করছে? তো করছে, পোলাপান কটা হয়েছে জানেননি? 49টা। তাইলে কামের পাওয়ারটা কি খালি দেখেন। হ্যাঁ, কামের পাওয়ারটা কি? খাজা বাবা বিয়ে করছে 2টা। আপনি আর কাগো কথা কইবেন? আমি বলছি আকাম কুকাম সকাম সুকাম নিষ্কাম। কাম খেতার তলের, আরে খেতার তলে আপনারে না রাখলে আপনি তো থাকবেন না, আপনি তো পাগল হয়ে যাবেন। এটা হলো যৌবনের চাহিদা মেটানো, বিয়ের সাথে এটা বৈধ, কিন্তু এটা কাম। এখন আপনি কাম বলতে যদি খারাপ বুঝান, একটা হলো কুকাম, একটা হলো সুকাম। কাম কিন্তু 2টাই বুঝতে হবে, একটা ভালো একটা মন্দ। আপনি যদি মন্দ কাম করেন মানুষ আপনার খারাপ কইব, আপনি যদি ভালো কাম করেন আপনাকে ভালো বলবে, বলবে না? বলবে। আপনি যদি দান করেন, কথাটা বুঝছেন, যারা গরিব অভাবী মানুষ, আল্লাহর স্বভাব কি? দয়া করা। আপনি মানুষ হিসেবে যদি আরেকটা মানুষকে দয়া করেন, পবিত্র কোরআন আল্লাহ বলছে, এই হে আমার বান্দা, তুমি আল্লাহর রঙে রঞ্জিত হও। আল্লাহ যেমন রহমানুর রহিম, তিনি দয়া করে, এই স্বভাবটা তুমি মানুষের মধ্যে আনো, রাখো। তুমি মানুষকে দয়া করো। কি আল্লাহ যেমন মানুষকে ক্ষমা করে, তুমিও মানুষকে, একটা মানুষ যদি অপরাধ করে তুমি তারে ক্ষমা করে দাও, যে ক্ষমা করে সে বড় হয় না? এগুলা কি? এগুলা সুকাম, ভালো কাম। আপনি খালি খারাপ দিকে নেন কেন? আপনার দৃষ্টি এত খারাপ কেন? আপনি কুকাম করেন না। আপনার নাম জিগাইছেন কাম কয় প্রকার? আমি কইছি 5 প্রকার। 5 প্রকারের নাম 5টা কইছি, তাতে হইছেটা কি? আপনি খালি কোন এটা কোন কাম হইল? কামটা যে কি? এই কামটা যদি ভালোই না হইতো, এখন কথা তো হারে কোন লাগে, তা বিয়া বইছেন কে? হ্যাঁ, এই যে প্রেমের পরিচয় দিলেন, সূক্ষ্ম প্রেম, শান্ত প্রেম, দাস্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম। মধুর প্রেমটা কি বুঝেন না? সূক্ষ্ম প্রেম আল্লাহর সাথে করণ লাগে, হ্যাঁ ব্যাখ্যা দিছে। শান্ত প্রেমটা পাড়া প্রতিবেশীর সাথে, দাস্য প্রেম গুরুর সাথে, বাৎসল্য প্রেম মা বাবা ভাই বোনদের সাথে, আর মধুর পীড়িত হইল জামাই আর বোর লোকে, মানে স্বামী স্ত্রীর লোকে। এটা কি প্রেম না কাম? এই কেউ কথা কর না কি লিগা? ওরে না যাই না মনের গতি গো, না বুঝা মনের গতি, জোর কইরা করতে যাইও না পিরিতি। ওরে না যাই না মনের গতি গো, না বুঝা মনের গতি, জোর কইরা করতে যাইও না পিরিতি। আরে হ, তুই গোহারি করবি কি? তুই তো এই গান শোনসই নাই, এরা কেউ শোনে নাই। নতুন নতুন গান, একবারে নতুন। দেখেন না 2-1টা গান গাইতে গিয়ে ডায়েরির দিকে তাকাইতে হয়।
এই কাম প্রেম পালা গাইছে এখন থেকে আরো 15-20 বছর আগে। এই কামের পালা হয় না শফিক ভাই, একবারে কিন্তু হয় না কামের পালা। এই জন্য অনেকদিন না গাইলে যেটা হয় এই আর কি। তবে যে এই গানটা কিন্তু যে বাউল রহমান ছিল, রশিদ সরকার ছিল, মমতাজ বেগম যখন পালা গান শুরু করছে, আমিও শুরু করছি। এটা ওই আমলের গান, তাই ওরা শুনবো কই থেকে? গানের কথাগুলো শোনো। আরে না যাই না মনের গতি গো, না বুঝা মনের গতি, জোর কইরা করতে যাইও না পিরিতি। আরে না যাই না মনের গতি গো, না বুঝা মনের গতি, জোর কইরা করতে যাইও না পিরিতি। তুমি মন চাইলা যারে, আরে সে যদি না চাই তোমারে, তার পিছে ঘোরার ফল হবে সাংঘাতিক। মনরে এখন বিষয় হলো, এটা কেন কইলাম? কামটা কিন্তু হয় না, ওই যে বিভিন্ন পেপার পত্রিকা অনেক কিছু ওঠে না, কিন্তু প্রেমটা কিভাবে করা যায়? করা যায় না। অতএব আপনি প্রেমের কথা যাই বলেন না কেন আমার কাছে, আমি আপনাকে বলবো এটা হলো একটা অবস্থা। এই যে ছলনার আশ্রয় নেওয়া, প্রেম করি, তোমার ভালোবাসি, তোমার লাগে মরে যাবো, আসলে কি কেউ কারোর জন্য মরে? হ্যাঁ, মরে না। তাহলে আমি বলতে চাই, বাবলি সরকার, আপনি সারা রাত্র যত কথাই বলেন, আমি বলবো যত আপনি প্রেমের কথাই বলেন, এই প্রেমের পিছনে আমার কাম নিহিত। কাম ছাড়া কোনো প্রেম নাই। আপনি যেটাই বলেন সেখানে আমার কাম আছে, কাম ছাড়া প্রেম নাই। আমি বড় পীরের কথা বলছি, খাজা বাবার কথা বলছি। আমি যদি বলি, আমার দয়াল নবী কিন্তু 13টা বিয়ে করছে না? করছে কিনা? দয়াল নবী 13টা বিয়ে করছে না? আপনারা জানেন কিনা? তাহলে এখানে যে কামের দরকার আছে, আমার নবী তো বুঝাই দিছে। কথা ঠিক কিনা? ঠিক। এখন কয় নবী কি কামে আইছে? এই কয় সব লয়ে খেলা, চোখ লয়ে কোনো খেলা নাই। আমি নবীর কথা যদি বলি, আপনি নবীর আনলেন কেন? নবী কি আসলে জন্ম নিছে? যে জন্ম নিছে তার কামের দরকার আছে, কথাটা বুঝতে হবে। যে জন্ম নেয় সে মা বাবার মিলনে জন্ম নেয়। নবী কি জন্ম নিছে? নবী কি মরছে? আপনারা কি বলেন মুসলমানেরা? মরে নাই। নবী মরছে না। যে জন্ম নেয়, বাবলি সরকার যত বছর গান গাইবেন এই কথাটার মাথায় রেখেন। অবশ্যই। যে জন্ম নেয় সে মরে, যে জন্ম নেয় না সে কিন্তু মরে না। আমার নবীর জন্ম নেয় নাই, এখানে কামের কথা আপনি কেন বলেন? নবী তো জন্মই নাই। তিনি তো আল্লাহ হইছে, তার বিষয়টা ভিন্ন। তারে দিয়ে আপনি সব পেঁচাইন না, তারে দিয়ে সব পেঁচাইন না। আমি কি বলি এটা মাথায় নেন। আমি বলছি যে আপনি যা গরি মাতবরি করলেন, আমি কি আপনার জিজ্ঞাসা করছি? তো আপনার শেখানো কথা আমি বলবো, আমি কি তোমার শিখাইছি? আমি বলছি একটা নিয়ম, যে আমি জিজ্ঞাসা করার আগেই তুমি শুরু করে দিলা। ওই যে এই শাশুড়ি আর বউর মতো, শাশুড়ি কইছে বউ একটু গোবর আনো, কথা বুঝেন নাই? এই বউ করছে এই গোয়াল ঘরে থেকে গাই আনছে, কি গো তোমার কাছে গোবর চাইলাম, তুমি যে গাই গরু লইলা, কই আম্মা এখন গোবর চাইছেন, একটু পরে আবার পানিও চাইবেন। তো এই গায়ের মধ্যে গোবরও আছে, পানিও আছে, কথা বুঝেন নাই? একবারে তো তুমি হইলো এরকম বলছো, আমি শুধু ইশারা দিছি যে জিজ্ঞাসা করার আগেই তুমি কইতেছো। এই জন্য কয় হ্যাঁ আপনি আমার কয়ে দিবেন। ওই যে একটা কি মানে কি যে কইতাছে, কি দিয়ে মুখ দিয়ে আসতেছে। আচ্ছা সব কথার বাদ দিলাম, তুমি যে আমার বানর কইলা, আমি কি করছি তোমার সাথে এমন? কি আপনারা বলেন? বুই রয়ে গেছে গা, তাও বান্দরের ই কমে না। আমি কি করছি তোমার? করছি নাকি? কি কইছি? আমি খালি কইছি যে আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এই কথাটা বলে কি অপরাধ করছি? হ্যাঁ, এই জন্য আমারে কত কিছু কইলো। আর আমি শুধু কইছি যে যা জিজ্ঞাসা করি নাই তুমি যে আগে আগে কইতেছো, এইটা বলাতে একবার আমি মানে আমার ভিতর খারাপ হয়ে গেল গা। এমন কি খারাপ বলছি তোমার? আমি খারাপটা কইলাম কি? তুমি যে আমার এত দোষী করতেছো মানুষের সামনে, আমি তো তোমার কিছুই কই নেই। এবার দেখেন প্রশ্ন করছে কামের এত পাওয়ার আপনার, হ্যাঁ আপনার কামের এত পাওয়ার। জানেন কাম করতে গিয়ে কে মরছে? হ্যাঁ মরছে ওই বেটা তোমার চাচা লাগে, ওই বেটার নাম হইল পাণ্ডব রাজা। কথা বোঝেন না? হিন্দু শাস্ত্রের কথা। কারণ এই শুরুতে হিন্দু নিয়ে কথা শুরু করছে, মুসলমানের শাস্ত্রের কোনো কথা নাই তোমার কাছে? না।
কথা বুঝেন নাই? ওকে বাড়ির লোকে মনে কোনো হিন্দু গো বাড়ি আছে, বাড়া থাকে। কথা বুঝেন নাই? এই হিন্দু গো কথা আসরে কই তুইব, আরো কত কিছু কইছে। আচ্ছা ইসলাম ধর্মের কয়টা কথা কইছো তুমি? কথা বলো। সাবাবাজি যাই করো, তুমি যে যেমন কথা কইতেছো হিন্দু ধর্মটারেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছো, আর আমার নবী ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনে কত কষ্ট পাইছে। এখন তুমি প্রশ্ন করলা কাম করতে গিয়ে কে মরছে? তো পাণ্ডু রাজা মরছে। কেন মরছে? কাহিনী তো আছে, সত্যি কথা না বলো তো আপনারা পাইবেন না। ও রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। ও রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। ও তুই কি জব দিবি রোজা সরে, জব দিবি রোজা সরে যাইয়া পার বেলাই বেলাই রে, হেলাই হেলাই দিন যায়। রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। যেইভাবে বাবলি সরকার জিজ্ঞাসা করে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে, কোন ব্যক্তি কাম করতে গিয়া মইরা যায়, ওই বেটার নাম কি বা বলো নাই আমায়। পাণ্ডু রাজা তাহার নাম বলি তোমার ধারে, কেন কাম করতে গিয়া মরে বলি সবার ধারে। একদিন বেটায় শিকার করতে বনের মধ্যে যায়, এক হরিণের গায়ে যখন তীর ধনুক লাগায়। বনের মধ্যে গেছে হরিণ শিকার করতে, আর এর মধ্যে এক হরিণ আর হরিণী তারা সেই মানে কামের জগতে লিপ্ত হয়েছে। এখন দূর থেকে যখন তীর মারছে পুরুষ হরিণের উপরে, ওই হরিণটা মাটির মধ্যে পড়ে চায়, দেখে যে এটা কোনো হরিণ নাই, এটা একজন সাধু মনীষী। এই যে তপজপ করে না জঙ্গলের মধ্যে হিন্দু শাস্ত্রে অনেক মনি ঋষিরা, সে একজন ঋষি ছিল। এই ঋষি কি করছে? হরিণের কাছে গেছে। কেন গেছে? ওই হরিণের মধ্যে কামের জ্বালা, ওই জ্বালা গিয়াছে উঠিয়া। হরিণীর হরিণ নাই দেখেন রে ভাবিয়া, কিন্তু তার কামের নেশা কামের জ্বালায় উঠে গেছে। ওরে আমার ভাই, তাই হরিণী এদিক থেকে ওদিকে যায়, ছটপট করে বলি রে সভায়। যখন ছটপট করে কামের নেশায়, ওই ঋষি বুঝিতে পারিয়া তখন নিজে একটা হরিণের রূপ লইল রে ভাইয়া। হরিণের রূপ ধারণ করে ওই ঋষি কিবা কর্ম করে, হরিণীর কামের জ্বালা মিটাবার জন্য যাই তার উপরে চড়ে। কামের নেশায় যখন তারা মত্ত হইল, ওরে আমার ভাই, দূর থেকে পাণ্ডুরা যায় তীর মারে আলয়। যখন তীর মারে তাদের কামের নেশাটার, কামের যে একটা পরিপূর্ণ তৃপ্তি, এটা আর মিঠে না। যখন মিটামিটি হইল না, তখন সেই ঋষি তার স্বরূপ ধারণ করে বলল, তুই যখন এই হরিণীর কামের যে তৃষ্ণা মিটাইতে দিলি না, তোরে অভিশাপ করলাম, তুইও যখন কাম করতে যাবি তুইও বাঁচবি না, তুইও মরবি। কথা বুঝতে পারছেন? এখন ওই পাণ্ডুরা যায়, তার দুই স্ত্রী কারোর সাথে মিলে না। এখন অনেক দিন হয়ে গেছে, তার ছোট স্ত্রী কুন্তি যখন বলল যে না, কাম না করলে আমি তোমার ঘরে থাকতাম না, রিস্ক লইতে হবে, এটা তো শাস্ত্রীয় কথা, মিথ্যা বলার সুযোগ নাই, বুঝেন নাই? তো তখন রাজা না করছিল যে না আমি বাঁচবো না, বা সে কৌশল করছে, সে তার সব ঘটনা তার স্ত্রীকে বলে নাই। সে অনেকদিন কৌশল করে বাঁচার চেষ্টা করছে। যখন বিবি তাকে জোর করছে, তখন বিবির সেই কামনা বাসনা মিটাইতে গিয়া তখন পাণ্ডু রাজার মৃত্যু হয়। এটা কি এমনি এমনি হয়েছে? এটা তো হইলো একজন ঋষির অভিশাপ, বরদোয়া অভিশাপ দিচ্ছে, তাই হয়েছে। এটা কয়ে তুমি কি বুঝাইলা? কেউ এক মনে করেন পাণ্ডু রাজা কাম করতে গিয়ে মরছে, আর দুনিয়ার মানুষে কি কাম করতেছে না? ও বাবলি সরকার, সব মানুষে কি কাম করা বাধ্য হয়ে দিছে? তো কি বুঝাইলা? এই তো তাহার কথা ছিল, জবাব দিলাম তারে তারে। রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। আমি জিজ্ঞাসা করলাম যে প্রেমটা
আদান প্রদান হয় কেমনি? উনি কয় লা ইলাহা ইল্লাল্লাহু আর মুহাম্মাদুর রাসূল হইতে হলো প্রেম শুরু। আর একরে আচ্ছা, এখানকার কেউ তোমার সাথে প্রেম করতে চাই, রাসূলের কথা বাদ দাও, আল্লাহর কথা বাদ দাও, এখান থেকে কেউ যদি তোমার লগে প্রেম করতে চাই, এটা কেমনে হইবে? একটু জবাবটা দিবা। কথা বুঝেন নাই? এখনকার কথা, পাস্ট প্রেজেন্ট ফিউচার, ওই যে আগে কি হয়ে গেছে সেটা নাই, এখন 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 বর্তমান। কথাকে বুঝতে পারছেন? আমি বলছি প্রেমের আদান প্রদানটা কেমনে, তুমি তো এই গান দিয়ে কইলা। আমি জানতে চাই এখন যদি কেউ তোমার সাথে প্রেম করতে চায়, এর আদান প্রদানটা কেমন হইব? এটা প্র্যাকটিক্যাল করো, থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল। ওই যে মমতাজ বেগমের কথা কইছে, এর সাথে এক বাঁশিওয়ালা আছিল আতাউর। এই আতাউর প্রথম আমার সাথে বাঁশি বাজাইতো, বুঝতে পারছেন? তো এখন এই নারী পুরুষ পালা হইতেছে, তো এক বয়তে আরেক বয়তিরে, কার সাথে? খোরশেদ আলমের সাথে গান ছিল। তো গাই স্বামী স্ত্রীর সহবাসের দোয়া কি কত? ওই বাঁশিওয়ালা আতাউর মাইক নিয়ে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে মারা যাইবো। কয় এই বেটা এটা তো মরার দোয়া, মানুষ মরে গেলে এই খবর শুনলে এই কথা কয়, দূর ওই জায়গায় গিয়ে তো মরে। কথা সত্য। তো এইটা হইলো একটা ভাবের কথা, ওর মতো কইছে, তাই না? এখন সহবাসের দোয়া করার তো একটা নিয়ম আছে। আমার জিগাইলো কইলাম, কিন্তু নিয়ম হইলো যখন কেউ সহবাসে যায় তখন এই দোয়াটা কইতে হয়, আর নাইলে ওই সন্তান হয় কুসন্তান, শয়তানের ওয়াসওয়া লাগে। এই জন্য যে আল্লাহুম্মা জান্নিবা শায়তানা ওয়া জান্নিবা শায়তানা মিম্মা রাযাকতানা, এই দোয়াটা পড়ে যাইবেন, ইনশাআল্লাহ ওই সন্তানটা আপনার সুসন্তান হবে, ভালো সন্তান হবে। বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। যাক, বেশি কথা বলার নাই দরকার, আপনি খালি ফুট আছে কি যে কইব, যা খুশি কোক, আপনারা এক কান্দা শুনবেন আর এক কান্দা বাইর করে দিবেন। কারণ আমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে এটা আমি মানতে পারবো না। অতএব যা খুশি কোক খালি শুনবেন, বিশ্বাস করবেন। বিশ্বাস করবেন না, বিশ্বাস করলে মারা যাবে না। ওই তো কেন যে মানে কত কথা কইছে, হ্যাঁ, আবার এই ত্রেতা যুগ কেমন সেই যুগের কথা কইতেছে। আরে আমার নবী কি করছে এটা একবারও কইলে না। নবীর খালি গানের একটা প্রেমের কথা কইলা, আমার নবী এই প্রেম বিলাইতে গিয়ে কি কি করছে সেই কথা তো কইলা না। খালি কৃষ্ণের কথা, হরির কথা, রামের কথা। কি ঘটনা? কি কার লগে কি হইছে ঘটনাটা কেমন বুঝতেছি না তো। রাসূল বল বল রে হেলা হেলাই দিন যায়, ও রাসূল বল বল রে হেলা হেলাই দিন যায়। বাবলি সরকারের একটা কথা খুব ভালো কইছে, কই সবাই যে সবকিছু জানে এটা ঠিক না, আপনিও জানতে না পারেন, আমিও জানতে না পারি। আমার কথা কি যদি আমি না জানি তাহলে আমি আস্তে করে কমু যে লাখ টাকার দোকানে যদি একটা 2 টাকা দামের সুই না থাকে তাতে কি আসে যায়? কিন্তু বলতে তো হয়। দোকানদারের কাছে যখন গিয়া কয় ভাই আমার একটা সুই দেন, বেড়াই কি কয় আছে? না থাকলে কি কয় আছে? কি কয় ভাই আমার কাছে তো সুই নাই। এটা বলতে সমস্যা কি? কিন্তু আমি ঘুরামু ফেসামু একটু বন, হ্যাঁ দেখতাছে আসেনি, ঘুরে সময় নষ্ট করুম, বিষয়টা বুঝেন নাই? অতএব আমি যদি না জানি আমি বলবো আমি জানি না। এটা হইলো বাপের বেডির কথা নাকি? কিন্তু চাপাবাজি করার দরকার কি? আমি বলছি তুমি এক বাক্যে বলবা হ্যাঁ যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যে আল্লাহর সাথে শরীক করে সে শিরক করলো এবং সে কুফরি করলো। আমার ঝগড়া কিন্তু এক কথা নিয়েই, কথা বুঝেন না, আর কোনো কথা নাই। ও আমার বান্দর কইছে, ও হইলো বান্দরের বাগনি নাকি বান্দরের খালা, ওগুলা কিছু আসে যায় না। আমি বলবো যে আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বাবলি তুমি যত কথাই বলো, এই যে আমি তোমার কুড়াল দিয়ে কূপ দিছি, তুমি হারা রাত বইরা বেলেট দিয়ে চাষবা, সমান হইব না। ও রাসূল বল বল রে হেলা হেলাই দিন যায়, ও রাসূল বল বল রে হেলা হেলাই দিন যায়। অনেক কথা বলে গেছে ওরে আমার ভাই, সেই দিকের আমি না যাইতে চাই। 2-1টি অনুরোধের গান রয়েছে, বলবো সবার ধারে। 2-1টি গান গাবো আমি দাঁড়াইয়া আসরে। আমার কাছে একটি বিচ্ছেদ গানের অর্ডার আছে। তো এই বিচ্ছেদ গানটা আমার ওস্তাদের লেখা। তো একজন মহিলা মানুষ, মনে করেন মেয়েরা তো খুব হয়, মানে যখন আমি ঘরে বসা তখন আমার বলতেছে এই গানটা কিন্তু আপনি গাবেন। আমি অনেক দিন আগে শুনছিলাম আপনার মুখে, অনেক দিন ধরে এই গানটা শুনি না, এই গানটা শুনতে চাই।
তো গানটা হলো এই